হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। সেদিন বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ডেস্টিনেশন ছিল হালিশহর। হালিশহর যেতে আমাকে কল্যাণী ব্রিজটা পেরোতে হয়। তো যেই জায়গাটায় যাওয়ার কথা ছিল সেখানে আমি ব্রিজটা পার করে, তো ফুচকাপাড়া নামক একটা বিখ্যাত জায়গা আছে হালিশহরের, সেখানে পেরিয়ে 2 মিনিট লাগে ওই জায়গাটা থেকে। তো সেইভাবেই গেছি। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কল্যাণী বা কাঁচরাপাড়া বা হালিশহর নেমে স্টেশন থেকে টোটো ধরে বাগমোড় এসো। বাগমোড় থেকে কোনো টোটো বা অটো ভাড়া করে তোমরা এই মন্দিরে আসতে পারো। তো মন্দিরটা চলো আমরা দর্শন করি। তো আমি ফাইনালি মন্দিরের সামনে চলে যাই। মন্দিরের নাম হচ্ছে গোলকেশ্বরী কালীবাড়ি, যেটা হালিশহরে রয়েছে। এই জায়গাটায়, যে জায়গাটায় মন্দিরটা প্রতিষ্ঠিত, সেই জায়গাটায় আগে ছিল হালিশহরের মহাশ্মশান। এখানে মায়ের মূর্তিটা অর্ধেক ওপরে আর অর্ধেকটা মাটির তলায় রয়েছে। তো স্থানীয়রা এই কালীকে অর্ধেক কালী নামেই জানে। তো 1359 খ্রিস্টাব্দে ফণীভূষণ চ্যাটার্জি এবং শিবপ্রসাদ চ্যাটার্জি, এই 2 ভাই এই মন্দির প্রতিষ্ঠা করে। তারা প্রথমে এই শিলামূর্তিটি মাটির তলায় পুঁতে দিয়েছিল, কিন্তু 3 বছর পর অর্থাৎ 1362 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পান যে মায়ের মূর্তিটা মাটির উপরে উঠে এসেছে। তো সেই রাতেই তারা গিয়ে দেখে যে সত্যি মায়ের মূর্তিটা মাটির উপরে অর্ধেক উঠে রয়েছে। তো তখন শত চেষ্টা করেও মাটির উপরে পুরো মূর্তিটা তারা আনতে পারেনি। তো সেই থেকেই এই মন্দিরে মায়ের এইভাবেই পুজো হয়। আর মায়ের নামটা অর্ধেক কালী হিসেবেই পরিচিত। এখানে নাকি মায়ের সুন্দর রূপ দেখে কেউ এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে না। তো আমি যখন এখানে গেছিলাম, বিভিন্ন মানুষজনের, গ্রামের মানুষজনের বিভিন্ন প্রবলেমের কথা তারা ঠাকুরমশাইকে এসে বলেন এবং ঠাকুরমশাই সেই হিসেবে মাকে পুজো করে দেন তাদের সমস্যা সমাধানের জন্য। তো এই মন্দিরে মায়ের পাশাপাশি আরও রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, গণেশ ঠাকুর, রাধা কৃষ্ণ, তারপরে মহাদেবের এক বিশাল মূর্তি, খুব সুন্দর এবং অপরূপ এক মূর্তি রয়েছে। এই যে এটা হচ্ছে মন্দিরের বাঁ দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ততক্ষণ অন্য ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।